পুলিশ লকআপে দলীয় কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রবিবার 9ই আগস্ট পথে নামেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি ও রাজ্যসভার সাংসদ দোলা সেনকে সঙ্গে নিয়ে গাড়িতে ওই মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যান মমতা। কিন্তু যাত্রাপথে তার গাড়িকে বারবার আটকানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, মমতা ব্যানার্জির গাড়ি আটকেই ক্ষান্ত হননি উত্তেজিত জনতা। মমতা ব্যানার্জির গাড়ি লক্ষ্য করে চটি, জুতো, কাদা পর্যন্ত ছোড়া হয়। এছাড়াও রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পরে মমতা ব্যানার্জি অভিযোগ করেন, গাড়ির কাঁচ তোলা ছিল বলে এদিন প্রাণে বেঁচে গিয়েছেন তিনি। তার গাড়ি লক্ষ্য করে নাকি বড় বড় ইট পাথর ছোড়া হয়েছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন রবিবার কাঁচরাপাড়ায় এই অভিযোগ করছেন, তখন উত্তর 24 পরগনারই পানিহাটিতে অভয়া দেবনাথ ট্রাস্টের একটি অনুষ্ঠানে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা করেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। হেলিকপ্টারে উঠলে কানে লাগিয়ে দেয় না, ওগুলো লাগিয়ে নিন, নয়েজ ক্যান্সেলেশন। মুখ্যমন্ত্রী বলেন, জনরোষের কারণেই এই ঘটনা ঘটেছে, সেই কারণেই প্রাক্তন তৃণমূল নেত্রীকে চোর চোর স্লোগান শুনতে হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, এত বিপুল জনরোষ, আজ তো অভয়ার বাড়িতে গলায় গামছা নিয়ে যেতে পারতেন, বলতে পারতেন, রত্নাদি ক্ষমা করে দিন। হয়তো উনি ক্ষমা করতে পারতেন কিংবা করতেন না, জানি না। শুভেন্দু অধিকারী কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গাড়ি আক্রমণ হওয়া প্রসঙ্গে এবং তাকে কটাক্ষ করে শুনুন। এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এরপর থেকে কানে এই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন না। বিজেপির পতাকাও ছিল না, বিজেপির কর্মীরাও ছিল না। এত বিপুল জনরস, আপনি তো আজকে অভয়ের বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, গামছা নিয়ে যেতে পারতেন, গলায় গামছা দিয়ে বলতে পারতেন, এটার উপর দিয়েই তো গেছেন। রত্নাদি ভুল করেছি, ক্ষমা করুন। আমার বিশ্বাস তিনি ক্ষমা করে দিতে হয়তো বা করতেন কিনা আমি জানি না। তা না করে আপনি ওখানে গেছেন। যেদিন আপনি অভয়াকে একটা স্টেট হসপিটালের ভিতরে মেরেছিলেন, প্রমাণ লুপাট করতে গেছিলেন, 10 লাখ টাকা দিয়ে কিনতে গেছিলেন, সেদিন আপনার গাড়িতে কাদা মাখাবে না কি ফুল ছুড়বে? এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নিরাপত্তা ইস্যুতে সাফ জানান, পুলিশকে জানিয়ে ওই জায়গায় যাননি মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, উনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, আমরা উইথড্র করিনি। ডিরেক্টর অফ সিকিউরিটির সিনিয়র অফিসার এখানে আছেন, আমি ওকে জিজ্ঞাসা করেছিলাম কোনো যোগাযোগ করা হয়েছিল, তারা বলেছেন যোগাযোগ করা হয়নি। আমি টিভিতে যেটুকু ছবি দেখেছি, সিনিয়র পুলিশ অফিসারদের নেতৃত্বে পুলিশ তাকে সাপোর্ট দিয়েছে। মমতা ব্যানার্জির এই জেলা সফরকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ছুটির দিনে আইনজীবীকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী এও বলেন, উনি পুলিশকে জানাননি এই নিরাপত্তা পাওয়ার যোগ্য কিনা সন্দেহ আছে। আমাদের উপর অবশ্য নির্দেশ রয়েছে, আমি নির্দেশ দিয়ে রেখেছি। 15 বছরের মুখ্যমন্ত্রী বয়সও হয়েছে, যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা দেওয়া এবং সম্মান রাখা উচিত। পুলিশ সেই কাজ করেছে, পুলিশ খারাপ কিছু করেনি। এরপরই প্রাক্তন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে পরামর্শ দেওয়ার ঢঙে
মমতার উদ্দেশ্যে শুভেন্দু বলেন, ওকে বলবো আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে আর আপনি বলছেন না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন না। তিনি আরও বলেন, কেউ আপনার সাহায্য চাইলে, হস্তক্ষেপ চাইলে অবশ্যই করুন, কিন্তু অহেতুক উন্নয়নের সময় এমন করবেন না। কি বলেছেন মুখ্যমন্ত্রী শুনুন। এরপর থেকে কানে ওই আপনার হেলিকপ্টারে চড়লে লাগিয়ে দেয়, ওইগুলো ব্যবহার করুন আপনি, তাহলে চোর শুনতে পারবেন। উনি জেড প্লাস ক্যাটাগরি আমরা উইথড্র করি। ডাইরেক্টর অফ সিকিউরিটি সিনিয়র অফিসার এখানে আছেন, আমার সিকিউরিটির জন্যই আছেন। আমি ওনাকে নেমেই জিজ্ঞেস করেছিলাম জি ইজ দেয়ার এনি কমিউনিকেশন, তারা বলেছেন কমিউনিকেশন আমাদের কাছে ছিল না। তবুও আমি টিভি ছবিতে যেটুকু দেখেছি, সিনিয়র পুলিশ ডিসির নেতৃত্বে পুলিশরা তাকে প্রপারলি সাপোর্ট দিয়েছে এবং আমি বিজেপির কোনো পরিচিত মুখকেও দেখিনি, ঝান্ডাকেও দেখিনি। এখন উনি বাড়ির লোক বলছে আমরা ডাকিনি, আমরা উনি যুক্ত হন চাই না, আর উনি বলছেন যে আমি মানে ওই কার্বাইড দিয়ে কাঁঠাল আম পাকানো হয় না, জামাই ষষ্ঠীর আগে বেশি হয়, তা উনি জোর করে ঢুকে চাইছেন যে লকআপে মেরে দিয়েছে, বিজেপি মেরে দিয়েছে, তৃণমূলের সম্পদ। আর বাড়ির লোক বলছে যে আমার তো প্রশাসন পুলিশের উপরে স্যাটিসফাইড, আমরা রহস্য উন্মোচন হোক চাই। লকআপে ছিল সেই অবস্থায় পিটিয়ে মেরেছেন, অসুস্থ এর বিচার চাই এবং লোকাল সরকার এবং পুলিশই আমাকে বিচার দিতে পারবে, মমতা ব্যানার্জি বিচার দিতে পারবে না, তার বাড়ির লোক বলছে। আর আপনি ওখানে ছুটির দিন একজন লয়ারকে সঙ্গে নিয়ে রাজনীতি করতে গেছেন পুলিশকে না জানিয়ে। পুলিশ তো এত বড় অ্যারেঞ্জমেন্ট করেছে দেখলাম, যেটা তো ওনার পাওয়া, উনি এখন ওই ক্যাটাগরিতে পড়েন কিনা সন্দেহ আছে। আমাদের নির্দেশ আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী 15 বছর ছিলেন, বয়সও হয়েছে, ওনাকে যতটা সম্ভব পূর্ণ নিরাপত্তা এবং ওনার সম্মান রাখা উচিত। সে কাজ পুলিশ করেছে, পুলিশ কিছু খারাপ কিছু করেনি। তো ওনাকে বলবো, আপনাকে ওই বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছে, আপনি বলছেন যে না আমি দরজা ভেঙে ঢুকবো, এই কাজগুলো করবেন। আপনার কাছ থেকে যদি কেউ সাহায্য চায়, আপনার যদি কেউ হস্তক্ষেপ চায়, আপনি নিশ্চয়ই করুন, কিন্তু আপনি অহেতুক, এখন উন্নয়নের সময়, এই সময় আপনি দয়া করে কোনো জায়গায় গিয়ে এমন কিছু করবেন না যাতে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়। আর এত চুরি করেছেন, চোর তো শুনতেই হবে। লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।